রাজ্যে পালাবদল হতেই দিকে দিকে অশান্তি। এলাকার স্থানীয়রা তৃণমূল নেতাকে ধরে বেধড়ক মারছে। শুধু মারধরই নয়, মারতে মারতে তাকে দোতলার বারান্দা থেকে একেবারে নিচে ফেলে দেওয়া হয়। টিনের চালে পড়ে আর সেখান থেকে নিচে পড়তেই একেবারে রক্তারক্তি অবস্থা। তারপর সবাই মিলে তাকে ছেঁকে ধরে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সকলেই তাজ্জব। দেখলে একেবারে গা শিউরে উঠবে। এক ঝলক সেই ভিডিওটা দেখুন একবার। একদম খালি করে আমি কথা যা বলো ওকে বলে দিয়েছি। 1 ঘন্টা করে আবার হাত ধরে তোরা বহু ছেলে কোল খালি করিস আবার কিন্তু একদম দেখলেন তো ভিডিওটা। জানা গেছে এই ঘটনাটা পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার কুসুম গ্রাম পঞ্চায়েত এলাকার। রাজ্যে রাজনৈতিক উত্তাপ চরমে। ক্ষমতায় আসার পর বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট বার্তা দিয়েছিলেন, কোনোভাবেই হিংসা নয়, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। কিন্তু বাস্তবের ছবিটা যেন সম্পূর্ণ উল্টো কথা বলছে। পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার কুসুম গ্রাম পঞ্চায়েত এলাকায় উঠে আসছে উদ্বেগজনক ঘটনা। অভিযোগ, বদলার রাজনীতিতে নেমে পড়েছেন বেশ কিছু উত্তেজিত জনতা। তৃণমূল কর্মীদের ওপর আক্রমণের একাধিক ছবি সামনে এসেছে, যা ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ, মন্তেশ্বর থানার কুসুম গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি বাবুল খানকে দোতলার বারান্দা থেকে নিচে ফেলে দেওয়ার মতো ভয়াবহ ঘটনা। দেখতে পাচ্ছেন সেই ছবিটা। একদিকে এই বাবুল খানকে দোতলা থেকে নিচে ফেলে দেওয়া হচ্ছে কিভাবে, তারপর বাবুল খানকে মারধর করা হয় এবং কি অবস্থা দেখুন, রক্তাক্ত অবস্থায় মাটিতে বসে পড়েন তিনি। সেই সঙ্গে তাকে ধরে বেধড়ক মারধরের ঘটনা সামনে এসেছে। তোরা বহু ছেলে কোল খালি করিস আবার কিন্তু একদম এইসব ছবি ও ভিডিও ঘিরে চরম উত্তেজনা ছড়িয়েছে। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। আমার সহকর্মী সুজাতা মেহরা এ প্রসঙ্গে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন, আসুন শুনে নেওয়া যাক। দেখো, ভোটের রেজাল্ট আউটের পর থেকেই কিন্তু রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান জেলায়, এবং দেখা গেল একের পর এক পার্টি অফিসকে দখল নেওয়ার পাশাপাশি কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ভাঙচুরের ঘটনা সামনে উঠে এসেছে তৃণমূল কার্যালয় থেকে। এবং সেখানে কি দেখা গেল, মন্তেশ্বর যে বিধানসভা রয়েছে সেখানেই কিন্তু যে কুসুমগ্রাম বাজার, সেখানে কুসুমগ্রামের যিনি অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের বাবুল খান, তাকে কিন্তু একটি বিল্ডিং এর ওপর থেকে নিচে ফেলে দিতে দেখা গেল। এরকমই কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়েছে, এবং সেখানে যেটা জানতে পারা যাচ্ছে যে এই বাবুল খান ওই বিল্ডিং এর নিচে বসেছিলেন। সেখানে বিজেপির কার্যকর্তারা হঠাৎই উপস্থিত হন এবং পাশে একটি তৃণমূল কংগ্রেসের কার্যালয়, সেখানে ভাঙচুর করা হয়। তারপরে বাবুল খানকে সঙ্গে বাক বিতণ্ডায় জড়ায় তারা, এবং তারপর বাবুল খানকে কিন্তু আক্রমণ করতে উদ্যত হলে তিনি বিল্ডিং এর ওপরে নিজেকে বাঁচানোর জন্য দৌড়ে যান। বিজেপির যারা কার্যকর্তা ছিল তারাও কিন্তু তাকে ফলো করে তাকে ধরার জন্য তার পিছু ধাওয়া করে, এবং তারপরে বিল্ডিং এর দোতলাতে গিয়ে তাকে ধরে ফেলে বিজেপি কার্যকর্তা, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে বা অভিযোগ রয়েছে। এবং তারপরে তার উপর হামলা করা হয়, তাকে মারধর করা হয়। তারপর তাকে ওই যে দোতলার যে বারান্দার সেখান থেকে নিচে ফেলে দেওয়া হয়। নিচে একটি অ্যাসবেস্টারের ছাদ ছিল, সেই ছাদ ভেঙে বাবুল খান, অর্থাৎ তৃণমূলের যিনি অঞ্চল সভাপতি রয়েছেন কুসুম গ্রামে, তিনি নিচে ঢুকে যান এবং তার মাথায় আঘাত লাগে, গুরুতর আঘাত লাগে। সেই অবস্থাতেও কিন্তু
তাকে যারা ওখানে তার উপর হামলাকারী ছিল তারা কিন্তু তাকে সেখান থেকে বার করে নিয়ে তার উপর আবারও হামলা চালায়। কোনো রকমে তারপর তিনি তাদের হাত থেকে মুক্তি পান। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে আসা হয়। গুরুতর আঘাত রয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক, মাথায় অনেকগুলি স্টিচ হয়েছে এবং তিনি এই মুহূর্তে গুরুতর আহত অবস্থায় কিন্তু চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে যে মন্তেশ্বরের যিনি অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের, তার উপরেও কিন্তু হামলার অভিযোগ সামনে এসেছে, যদিও সেখান থেকে কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মন্তেশ্বরের যে বিধায়ক মানে সিদ্দিকুল্লাহ চৌধুরীর পূর্ব বিধায়ক, তার যে কার্যালয় ছিল সাতগেছিয়া বাজারে, তৃণমূল কংগ্রেসের যে কার্যালয়, সেই মন্তেশ্বরের সিদ্দিকুল্লাহ চৌধুরীর যে কার্যালয় ছিল সাতগেছিয়া বাজারে, সেই কার্যালয়েও কিন্তু হঠাৎ করেই দেখা যায় আগুন জ্বলে উঠতে এবং সেখানে আগুন ভয়াবহ রূপ ধারণ করে, ভেতরে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। দোতলার ওপরে ছিল কার্যালয়, সেই কার্যালয়ে আগুন লাগে। কে বা কারা আগুন লাগিয়েছে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু ফলাফল ঘোষণার পরই সেখানেও আগুন জ্বলতে দেখা যায় এবং ফায়ার ব্রিগেডের কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কিন্তু পুলিশ একজনকে নিজেদের হেফাজতে নিয়েছে, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে জেলা পুলিশ সুপার বলছেন যে কোনো রকম হিংসার ঘটনা ঘটলে কিন্তু কাউকে রেয়াত করা হবে না। যেই হোক না কেন আইন কেউ নিজের হাতে তুলে নিতে পারে না। তবুও কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এরকম চিত্র সামনে উঠে আসছে এই মুহূর্তে। রাজ্যের দিকে দিকে এই ধরনের উত্তেজনার ঘটনা সামনে আসছে। যেরকম তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা, পঞ্চায়েতের সদস্য, তাদের ওপর আক্রমণের খবর সামনে আসছে। যেরকম এই বাবুল খান, মন্তেশ্বরের কুসুম গ্রাম পঞ্চায়েতের অন্যতম প্রধান ব্যক্তি, তাকে মারধর করা হয়েছে। ঠিক সেরকমই খবর পাওয়া যাচ্ছে নিউ টাউনে, সেখানে বিজেপি কর্মীকে জানে শেষ করা হয়েছে, অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তার পাশাপাশি এই মুহূর্তের যেটা সবথেকে বড় খবর, এই রাজনৈতিক হিংসা বা প্রতিহিংসার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক পিএ, তার মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। বুধবার রাত 11টা নাগাদ মধ্যম গ্রামে তাকে জানে শেষ করা হয়। অজ্ঞাত পরিচয় কিছু দুষ্কৃতী গাড়ি নিয়ে এসে প্রথমে চন্দ্রনাথ রথ, যিনি শুভেন্দু অধিকারীর পিএ, তার গাড়ির সামনে রাস্তা আটকে দাঁড়ান। তারপর বাইকে কয়েকজন দুষ্কৃতী বা আততায়ী সেখানে এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে জানে শেষ করে চন্দ্রনাথ রথকে। আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা চরমে উঠেছে। আগামী দিনগুলোতে এই অশান্তি বা হিংসার বাতাবরণ রাজ্যে যে আরও বাড়তে চলেছে, সেটা মোটামুটি আশঙ্কা করছেন রাজ্যবাসী। আপনাদের মতামত কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।